আল হেলাল নেইমারকে প্রায় বেঞ্চে বসিয়েই কোটি কোটি টাকা দিয়েছে। এই ঋণ এবার শোধ করে দিলেন নেইমার। নেইমারও তাদেরকে অনেক বড় জরিমানা থেকে মুক্তি দিয়ে যাচ্ছেন। টাকার অঙ্কে সেটা কত জানেন? প্রায় 700 কোটি টাকা। অর্থাৎ এই বিশাল অঙ্কের টাকাটা নেইমার পুরোটাই মাফ করে দিতে চাচ্ছেন। জিজ্ঞাসা করবেন ঘটনা কি? আসেন তাহলে আপনাদের শোনাই। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন নেইমার ইতিমধ্যেই সান্তোসের সাথে সব কাজ শেষ করে ফেলেছেন। তিনি খুব দ্রুত সান্তোসে ফিরে যাবেন। প্রথম ম্যাচ খেলবেন নেইমারের জন্মদিনে, অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখে। তবে সান্তোসে যাওয়া নিয়েই ঘটে গেছে এক ঘটনা। আল হিলালের সাথে নেইমারের যখন চুক্তি হয় তখন বলা হয় আল হিলাল যদি নেইমারের রেজিস্ট্রেশন না করে আর নেইমার যদি ক্লাব ছাড়ে তাহলে নেইমারকে আল হিলালের 55 মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে। অর্থাৎ এক সিজন পর যদি আবার নতুন চুক্তি না আসে তাহলে আল হিলালকে দিতে হবে লম্বা জরিমানা। কিন্তু নেইমার কি করলেন জানেন? তিনি 55 মিলিয়ন বা 700 কোটি টাকার দিকে তাকালেন না। কারণ নেইমার শুধু টাকার জন্যই খেলেন না, তিনি খেলাটাকে ভালোবাসেন এবং তার বিপদে যে পাশে দাঁড়ায় তাকেও তিনি তার বিপদে আগলে রাখেন। আর এইবার একই সাথে দুইটা ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। একটা তার শৈশবের সান্তোস, আরেকটা তার বর্তমান ক্লাব আল হিলাল। নেইমার আল হিলালকে জানিয়েছেন আল হিলাল যদি নেইমারকে সান্তোসের কাছে লোনে পাঠায় তাহলে নেইমার সেই ক্ষতিপূরণ নেবেন না। ইনজুরিতে থেকেও বেতন নেওয়ায় হয়তো কৃতজ্ঞতা স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছেন নেইমার বলেও শোনা যাচ্ছে। এদিকে নেইমার নিজেকে আরেকবার বার্সেলোনায় দেখতে চেয়েছিলেন। তার পক্ষ থেকে তার এজেন্ট বার্সেলোনাকে তাই অফার করেছিল। কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই বার্সেলোনা। অর্থের অভাবে তারা ভিআইপি বক্স বিক্রি করেছে, মেসির টিস্যু বিক্রি করছে মেসির ক্যাবিনেট। ফেয়ার রুলে কিছুদিন আগেই মাত্র তারা 1:1 এসে পৌঁছেছে। তাছাড়া বার্সেলোনার বর্তমান যে টিম কম্বিনেশন এবং নেইমারের ইনজুরির প্রবণতা, এই দুয়ে মিলে মিশে নেইমারের অফার ফিরিয়ে দেয় বার্সেলোনা। বার্সা অফার ফিরিয়ে দেওয়ার সাথে সাথেই নেইমারের ইউরোপ অধ্যায়ের আপাতত শেষ ধরে নেওয়া যায়। কারণ নেইমার এখন তার ভালোবাসার ক্লাব বার্সেলোনা ছাড়া ইউরোপে আর কোথাও খেলতে চান না। তিনি বরং তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যেতে চান এবং এটাই ঘটছে। ফ্যাব্রিজিও রোমানো নিজেই জানিয়েছেন নেইমারের সান্তোসে যাবার কথা। আশা করা যাচ্ছে নেইমার সেখান থেকেই নিজেকে ফিট করে খেলবেন 2026 বিশ্বকাপে, যে বিশ্বকাপ হতে চলেছে নেইমারের জীবনের শেষ বিশ্বকাপ। নেইমারের বিদায় যেন হয় ইনজুরি মুক্ত, গৌরবমণ্ডিত এবং সম্মানের সঙ্গে। ক্লাব ক্যারিয়ারে যত চড়াই উতরাই থাকুক, নেইমার সবসময় ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একটা বিশ্বকাপ তার প্রাপ্য। একটা ব্যক্তিগত অর্জন যদি তার নামের পাশে না থাকে তাহলে এটা তার মতো একজন ফুটবলারের জন্য খুবই হতাশার। তাই আমরা আশা করি সান্তোসে ফিরে গিয়ে তিনি তার ক্যারিয়ারের শেষ সময়টা ফুটবলের প্রতি নিখুঁত ভালোবাসা দিয়ে রাঙিয়ে তুলবেন। সান্তোসের ঘরে ফিরে গিয়ে নেইমার যেন তার পুরনো ছন্দ ফিরে পান, ইনজুরিকে বিদায় জানান এবং নিজের ফুটবল যাত্রাকে